পাম রবিবারের জন্য একটি ধর্মোপদেশ। আপনি কি তার পাশে থাকবেন? গত সপ্তাহের সংবাদ শিরোনামগুলোতে একটি ভাবিয়ে তোলার মতো খবর ছিল। আমাদের দেশের জনজীবনের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রীমতী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যম এবং জনপরিসর যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল। কারো কারো কণ্ঠে শোনা গেল প্রার্থনা ও প্রকৃত উদ্বেগ, আবার অন্যরা, এবং এই বিষয়টি প্রত্যেক খ্রিস্টানকে ক্ষণিকের জন্য হলেও থামিয়ে দিতে পারে, প্রতিক্রিয়া জানালেন চরম নিষ্ঠুরতা ও প্রায় উল্লাসের সাথে। যেন রাজনৈতিক মতপার্থক্য মানুষের দুঃখ কষ্টের সেই সাধারণ সত্যটিকে পুরোপুরি মুছে দিয়েছে। আমরা কি ভুলে গেছি দুঃখ কষ্ট বলতে কি বোঝায়? এমনকি যখন আমাদের মধ্যে মতপার্থক্য থাকে, তখনও দুঃখ কষ্ট তো দুঃখ কষ্টই থেকে যায়। এর গায়ে কোনো রাজনৈতিক দলের প্রতীক আঁকা থাকে না। আঘাত হানার আগে এটি আমাদের কাছে ভোটার পরিচয়পত্র দেখতে চায় না। আর এই পাম রবিবারে আমরা যে সুসমাচার প্রচার করছি, তা আমাদের দুঃখ কষ্ট থেকে মুখ ফিরিয়ে নিতে দেয় না। আজ আমরা পবিত্র সপ্তাহ বা হোলি উইকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, সেই সপ্তাহ যাকে মণ্ডলী মহান সপ্তাহ বলে অভিহিত করে। ২০০০ বছর আগে জেরুজালেমে দুটি শোভাযাত্রা প্রবেশ করেছিল। পশ্চিম দিক থেকে এলেন রোমান শাসককর্তা পিলাত, সাথে ঘোড়া, বর্ম, তরবারি এবং সাম্রাজ্যের পূর্ণ জাঁকজমক। এ ছিল ক্ষমতার শোভাযাত্রা। আর পূর্ব দিক থেকে এলেন যিশু, কোনো রণঘোটায় চড়ে নয়, বরং একটি ধার করা গাধার পিঠে, সেই গাধা যা ছিল বোঝা বহনকারী প্রাণীদের মধ্যে সবচেয়ে নগণ্য। জনতা পাম শাখা নেড়ে হোসান্না ধ্বনি তুলেছিল, অথচ মাত্র কয়েক দিনের মধ্যেই সেই একই কণ্ঠস্বর গর্জে উঠবে, ওকে ক্রুশবিদ্ধ করো। চেস্টারটন তার দ্য ডাঙ্কি কবিতায় এই বৈশ্বরিকত্বকে নিখুঁতভাবে তুলে ধরেছেন। যখন মাছেরা ওকাশে উড়ত এবং বনভূমি হেঁটে বেড়াত, যখন কাঁটার ঝঁপে ফুটত ডুমুর ফল, কোনো এক মুহূর্তে যখন চাঁদ হয়ে উঠেছিল রক্তের মতো লাল, ঠিক সেই ক্ষণেই নিশ্চয়ই আমার জন্ম হয়েছিল। ওরে নির্বোধরা, আমারও তো এসেছিল সেই মাহিন্দ্র ক্ষণ, এক দূর, তীব্র অথচ মধুর ক্ষণ। আমার কানের কাছে বেজে উঠেছিল এক প্রবল জয়ধ্বনি, আর আমার পায়ের নিচে বিছিয়ে দেওয়া হয়েছিল পাম শাখা। গাধাটি নিজেকে মনে করত হাস্যকর, অবজ্ঞাত, যেন পৃথিবীর এক জীর্ণ শীর্ণ সমাচ্যুত প্রাণী। অথচ সেই একটি ঘণ্টার জন্য সে বহন করেছিল মহিমার রাজাকে। আপনি আর আমরাও প্রায়শই সেই গাধাটির মতোই অনুভব করি। আমরা নিজেদের মনে করি ক্ষুদ্র, উপেক্ষিত এবং অযোগ্য। তবুও খ্রিস্ট আমাদেরই বেছে নেন, ঠিক আমাদের সেই ক্ষুদ্রতার মাঝেই, যাতে আমরা তার প্রেমকে বহন করে নিয়ে যেতে পারি এমন এক পৃথিবীতে, যেখানে কেবল ক্ষমতার শোভাযাত্রাকেই বেশি কদর করে। প্রতিটি বেদির উপরে ঝুলে থাকা সেই ক্রুশটির দিকে তাকান। এটি কোনো যন্ত্রণার মহিমান্বয়ন নয়, এটি হলো সেই চূড়ান্ত নিদর্শন যা প্রমাণ করে যে ঈশ্বর আমাদের দুঃখ কষ্ট থেকে নিরাপদে বহু দূরে দাঁড়িয়ে থাকেননি, বরং তিনি স্বয়ং সেই দুঃখ কষ্টের মাঝেই প্রবেশ করেছিলেন। তিনি বাগানের সেই বিশ্বাসঘাতকতা, পিতরের সেই অস্বীকার, শিষ্যদের সেই পরিত্যাগ, সেই মিথ্যা অভিযোগ, সেই কষাঘাত এবং সেই পেরেকবিদ্ধ হওয়ার যন্ত্রণা অনুভব করেছিলেন। যখন আমরা নিজেদের পরিত্যক্ত মনে করি, যখন কোনো নেতা হাসপাতালে শয্যাশায়ী থাকেন আর পৃথিবী তাকে নিয়ে উপহাস করে, যখন আমাদের নিজেদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন তিনি তা বোঝেন, কারণ তিনি স্বয়ং সেই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। যিশুর যন্ত্রণাময় পরিণতির আখ্যান আমাদের প্রত্যেকের সামনে সেই একই মর্মস্পর্শী প্রশ্নটি তুলে ধরে, যেটি শিষ্যরা শেষ ভোজের সময় শুনেছিল, প্রভু, সে কি আমি? মথি ২৬:২২। যুধা ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে বিশ্বাসঘাতকতা করেছিল। মোরগ ডাকার আগেই পিতর ৩ বার তাকে অস্বীকার করেছিল। তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছিল। তবুও যিশু বিশ্বস্ত রইলেন। তিনি তাদের বর্জন করেননি। তিনি নিষ্ঠুরতার জবাবে নিষ্ঠুরতা দেখাননি। তিনি তাদের পা ধুইয়ে দিলেন, তাদের সাথে রুটি ভাগ করে খেলেন এবং ক্রুশের উপর দাঁড়িয়ে প্রার্থনা করলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। এটাই হলো সুসমাচারের সেই বিস্ময়কর সত্য। খ্রিস্ট সকলের জন্য দুঃখ বরণ করেছেন, বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের জন্য, ক্ষমতাশীল ও ক্ষমতাহীন উভয়ের জন্য, যারা তাকে ভালোবাসে এবং যারা তাকে প্রত্যাখ্যান করে, তাদের সকলের জন্য। আর তিনি আমাদেরও সেই একই বিশ্বস্ততা প্রদর্শনের আহ্বান জানান।
বিশ্বাস, যেমনটি আমরা এই সপ্তাহে শিখি, ভয় বা সন্দেহের অনুপস্থিতি নয়, বরং আস্থা রাখার একটি অটল ও প্রাত্যহিক দৃষ্টান্ত। আমার ইচ্ছা নয়, বরং তোমার ইচ্ছাই পূর্ণ হোক। লুক 22:42। তাই এই পাম রবিবারে আমাদের প্রত্যেকের সামনে যে প্রশ্নটি রাখে তা অত্যন্ত সরল এবং নির্মম। আপনি কি তার পাশে থাকবেন? যখন প্রার্থনা করাটা নীরস বা অর্থহীন মনে হবে, যখন সংবাদপত্রের শিরোনামগুলো আমাদের ক্ষুব্ধ করে তুলবে, যখন সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে আমাদের বন্ধুত্ব বা জনপ্রিয়তা বিসর্জন দিতে হবে, তখনও কি আমরা অবিচল থাকব? যখন কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হাসপাতালের বিছানায় শয্যাশায়ী থাকেন, তখনও কি আমরা তার প্রতি সেই একই সহানুভূতি প্রদর্শন করব যা খ্রিস্ট প্রদর্শন করেছিলেন, এমনকি সেই সব মানুষের প্রতিও যারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল? নাকি আমরা সেই ক্ষমতার মিছিলের সাথে যোগ দেব যারা কেবল উপহাস করে আর উদাসীনভাবে পাশ কাটিয়ে চলে যায়? চেস্টারটন আমাদের সামনে আরেকটি রূপক কথা তুলে ধরেন, যা ঠিক এই মুহূর্তটির সাথেই সরাসরি প্রাসঙ্গিক, আর তা হল বেড়ার রূপক কথা। একজন আধুনিক সংস্কারক রাস্তার পাশে একটি পুরনো বেড়া দেখতে পান এবং বলেন, আমি এর কোনো উপযোগিতা দেখতে পাচ্ছি না, চলো আমরা এটি সরিয়ে ফেলি। তখন অপেক্ষাকৃত প্রজ্ঞাবিয়ে ব্যক্তিটি বলেন, যদি তুমি এর উপযোগিতা দেখতে না পাও, তাহলে আমি নিশ্চিতভাবেই তোমাকে এটি সরিয়ে দিতে দেব না। তুমি বরং এখান থেকে যাও এবং বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করো, তারপর ফিরে এসে আমাকে বলো যে তুমি এর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাটি বুঝতে পেরেছ। আমরা করুণাকে পদদলিত করার আগে বা কেবল অন্য পক্ষের বলে কোনো যন্ত্রণাকে উপহাস করার আগে আমাদের নিজেদেরই এই প্রশ্নটি করা উচিত যে গত 2000 বছর ধরে চার্চ কেন আমাদের শত্রুদের প্রতিও সহানুভূতি প্রদর্শনের উপর এত জোর দিয়েছে। কারণ সেই সীমারেখাটি এঁকেছিলেন স্বয়ং যিনি ক্রুশিবিদ্ধ হয়েছিলেন। সেই সীমারেখা মুছে ফেললে আমরা অধিকতর স্বাধীন হয়ে উঠি না, বরং আমরা আরও নিষ্ঠুর হয়ে পড়ি। এই পবিত্র সপ্তাহে চার্চ আমাদের কেবল দর্শক হয়ে থাকতে আহ্বান জানায় না, বরং সে আমাদের আহ্বান জানায় খ্রিস্টের সাথে সেই পথে সহযাত্রী হতে। মন্ডি থার্সডে বা পবিত্র বৃহস্পতিবার আমরা দেখব তিনি কিভাবে অন্যদের পা ধুইয়ে দিচ্ছেন। গুড ফ্রাইডে বা পবিত্র শুক্রবার আমরা ক্রুশের পাদদেশে গিয়ে দাঁড়াব। হোলি স্যাটারডে বা পবিত্র শনিবার আমরা সমাধির নিস্তব্ধতায় অপেক্ষমান থাকব। আর ইস্টার বা পুনরুত্থান দিবসে আমরা শুনব সেই অকল্পনীয় বিজয়ের জয়ধ্বনি। কিন্তু আজ সকালে হাসপাতালের দরজায় যদি আমরা আমাদের হৃদয়কে ফেলে রাখি, তাহলে এই সব কিছুরই আর কোনো প্রকৃত বা খাঁটি হয়ে উঠবে না। তাই আসুন এই সপ্তাহটিকে আমরা একটু ভিন্নভাবে যাপন করি। যুদ্ধাশ্বের পথ পরিহার করে আমরা বরং সেই বিনম্র গাধার পথটিই বেছে নিই। আসুন খ্রিস্টের প্রেমকে আমরা ঠিক সেই সব স্থানেই পৌঁছে দিই যেখানে তা বহন করা সবচেয়ে কঠিন ও ত্যাগ সাপেক্ষ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, আমাদের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে, আমাদের পারিবারিক পরিমণ্ডলে এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে। শ্রীমতী সোনিয়া গান্ধীর জন্য প্রার্থনা করুন, তার চিকিৎসকদের জন্য প্রার্থনা করুন, যারা তাকে ভালোবাসেন তাদের জন্য, এবং যারা তার বিরোধিতা করেন তাদের জন্যও প্রার্থনা করুন। আর তারপর নিজের হৃদয়কে পরীক্ষা করুন। হে প্রভু, এ কি আমি কি আমার সহানুভূতি সংকুচিত করে রেখেছি? আমি কি ভুলে গেছি দুঃখ কষ্টের প্রকৃত অর্থ কি? খ্রিস্ট আমাদের তোরেই নিঃশেষ করে দিয়েছেন, আর এখন তিনি প্রশ্ন রাখছেন, আমরা কি অন্তত এক পেয়ালা শীতল জল বা নিতান্তই একটি নীরব প্রার্থনা তাদের উদ্দেশ্যে নিবেদন করব যাদের মতের সাথে আমাদের বনিবনা নাই? যখন সময় কঠিন হয়ে উঠবে, তখনও কি আমরা তার সাথে অবিচল থাকব? আজ পাম শাখাগুলো আমাদেরই হাতের মুঠোয়। আসুন কেবল গির্জার প্রাঙ্গণেই আমরা সেগুলোকে নেড়ে ক্ষান্ত না হই, বরং আসুন সেগুলোকে আমরা জগতের মাঝে বহন করে নিয়ে যাই এমন এক রাজ্যের প্রতীক হিসেবে, যে রাজ্য নিষ্ঠুরতার জবাবে নিষ্ঠুরতা প্রদর্শন করতে অস্বীকার করে, বরং প্রতিটি ক্রুশিবিদ্ধ যন্ত্রণার জবাবে পুনরুত্থানের অমোঘ প্রতিশ্রুতি শোনায়। যে প্রভু এক গাধার পিঠে এসেছিলেন, এই সপ্তাহে যেন তিনি আমাদের হৃদয়ের মাঝেও প্রবেশ করেন এবং তারই সাথে কালভারি পর্যন্ত এবং তারও ওপারে সারাটা পথ পাড়ি দেওয়ার মতো সাহস যেন আমরা অর্জন করতে পারি। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে, আমিন।